আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদের সামনে আমরা সিরিজ আলোচনা নিয়ে আসছিলাম কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। আজকে আরেকটি আলামত সম্পর্কে কথা বলবো। এটি হলো মদ্যপানের ছড়াছড়ি। বহুলভাবে চতুর্দিকে মদপান নামে বেনামে, পরিচয়ে অপরিচয়ে ছড়িয়ে পড়বে। এটি কিন্তু পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ। যেসব কারণে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন, মানুষের অবাধ মদ্যপান তার অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবী ধ্বংসের আয়োজন করা হবে মানুষের এই নৈতিক অবক্ষয়ের কারণে। মদ সর্বপ্রথম মানুষের ইন্টেলেকচুয়াল সেল, ভালো মন্দ পার্থক্য করে যে সেলগুলো, এগুলোকে ভোঁতা করে দেয়, নিস্তেজ করে দেয়। সেই মানুষ আর কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে সক্ষম হয় না। ধূমপান যারা করে, এরা যদি ড্রাইভ করে, গাড়ি চালায়, তাহলে কোন টার্নিং পয়েন্টে কিভাবে গাড়িটাকে টার্নিং করালে অ্যাক্সিডেন্ট থেকে সে বাঁচতে পারবে, ধূমপায়ীর ব্রেনে তো সেটা থাকে না। একজন ধূমপায়ী ব্যক্তি কল্যাণ অকল্যাণ কিভাবে হবে এটা বুঝতেই পারে না। আমাদের যারা অতীতে যুদ্ধ বাঁধিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, আমাদের এই দেশে যারা বড় বড় যুদ্ধ বাঁধিয়েছে, এদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এরা সব মদখোর ছিল। আর মদ খেলে মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না। এখন মদখোরের হাতে যদি বিশ্ব শক্তি থাকে, মদখোরের হাতে যদি ছোট্ট শক্তি থাকে, একটা তলোয়ার থাকে, একটা পিস্তল থাকে, সে ছোট দুর্ঘটনা ঘটাবে, হয়তো পারিবারিক একজনকে মারবে, কাটবে। কিন্তু মদখোরের হাতে যদি বিশ্ব শক্তি তার হাতে থাকে, আর সে আর তার প্রতিপক্ষ দুই দলে মদখোর, দুই দলের হাতে বিশ্ব শক্তি, তাহলে কি কিয়ামতটা ঘটাবে তারা চিন্তা করুন। এজন্য এই বড় বড় বিশ্বযুদ্ধগুলি, জাতীয় যুদ্ধগুলির পিছনে অবশ্যই মদের এক বিরাট ভূমিকা আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ মদ খেলে মানুষের হিতাহিত জ্ঞান যে সেলগুলিতে আছে ব্রেইনের মধ্যে, ওই সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। অতএব সেখান থেকে বিপত্তি শুরু হয়। তো মদের ব্যাপারে নবীজি বলেছেন, সহিহ বুখারী একটি হাদিস, ইন্না মিনাশ শাআতি সা আন ইয়াকসুরাল জাহল আন ইয়াকাল্লাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল ওয়া ইউশরাবাল খামর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমানে পানির মতো মদ পান করা হবে। আজকে উন্নত বিশ্ব, যেগুলোর আমরা উন্নত বিশ্ব বলি, ওরা তো পানির জায়গায় মদ পান করে, কিছু কিছু খেয়ে একটু মদ পান করে, এইরকম ওগুলো পৌঁছে গেছে ভিতরে সব। কাসাত শরবিল খামার। তো মদকে পানির মতো পান করা, এটি ওইসব কারণের মধ্যে অন্যতম একটি কারণ, যেসব কারণে পৃথিবীর ধ্বংস আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোকেরা মদ পান করবে, ওই ইউসাম্মিহা বিগাইরি ইসমিহা, কিন্তু মদ নাম দেবে না, নাম দেবে এনার্জি প্লাস, নাম দেবে কোল্ড ড্রিঙ্ক, আর নাম দেবে কত কি নাম, কেউ বলে ভিজা, কেউ বলে ডাল, আরো কত নাম। এই যে নামে বেনামে আসলে সবগুলি হলো মদ, সবগুলো হলো অ্যালকোহল, সবগুলো হলো শুকর। কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুফতিরিন হারাম। যেটা মানুষকে নেশাগ্রস্ত করে সেটা হারাম, যেটা ব্রেনকে দুর্বল করে সেটাও হারাম। মাদক দ্রব্যের মধ্যে অন্যতম হলো সিগারেট এবং তামাক পাতা। এই তামাক পাতা আজকের মুসলমানরা, বিশেষ করে উপমহাদেশের মুসলমানরা ব্যাপক হারে ইউজ করছে। তারা কিন্তু নেশাদ্রব্য অজান্তেই তারা ব্যবহার করছে। আজকে ভায়াগ্রা, নায়াগ্রা, ইয়াবা এখন প্রায় দোকানে এগুলির জমজমাট। কারণ ব্যভিচার ভিত্তিক সমাজের কারণে মানুষ যৌবন হারিয়ে ফেলেছে। এখন যৌবন হারিয়ে ফেলার কারণে ইয়াবা না খেলে তার যৌবন মরা, সে মৃত যৌবনের অধিকারী। এখন ইয়াবা দিয়ে কোনো মতে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছে আর কি তার যৌবনকে, ইয়াবার সাপোর্ট। এখন দেখা যায় 15, 16, 18, 20 বছরের যুবকরাও ইয়াবা সেবন করছে। কি অবস্থা, তাহলে ভবিষ্যৎ কি হবে? সারা পৃথিবী বুড়ো মানুষে ভরে যাবে। যদিও সেই বুড়োর বয়স হবে হয়তো 21, 22, 23, এই জাতীয় বয়সের বুড়ো, এগুলো 21, 22-এই বুড়ো বুড়ি হয়ে যাচ্ছে। তো এটা কিয়ামতের একটি অন্যতম আলামত যে চতুর্দিকে মদপান শুরু হবে, কিন্তু তারা এটাকে মদ বলবে না। যতই মদ না বলুক তাতে কিছু যায় আসে না। বাস্তবে যদি সেখানে নেশা থাকে তাহলে সেটাই মদ। নেশা দুই প্রকারের হয়, একটা হলো হৃদয়ের মদ, হৃদয়ের নেশা, সেটা হলো গান বাজনা। হৃদয় মত্ত হয়, মাস্তান হয়, মাতাল হয় গান শুনে, আর দেহ মাতাল হয়, ব্রেন মাতাল হয় যে বস্তুগত মদ, এই মদ পান করে। তাহলে দুই মদে যদি কাউকে পায়, মদ শুক্র হাওয়ান ও শুক্র মাদামাতিন আন্না ইফাকাত মান বিহি শুকরানি, গানের মদ আর বোতলের মদ, দুই মদে যাকে ধরেছে সে কবে হুঁশ ফিরে পাবে, সেন্স ফিরে পাবে, সেটা আল্লাহই জানে, তার সেন্স আদৌ আসবে কিনা। এজন্য নবীজি বলেছেন, মুদমুনুল খামরে কাআবিদে ওয়াসান, যে ব্যক্তি মদ পান করে পুরোপুরি মদে অভ্যস্ত, চোখ বেরিয়ে গেছে তার মদের
ধাক্কায়, মদের প্রেসারে, বক্তৃতা করলেই মনে হয় যেন গুম গুম ভাব, এমন অবস্থা তার। এই ব্যক্তি আর মূর্তি পূজারী ব্যক্তির পাপ এক সমান। আজকের সমাজে ভয়াবহ আমাদের যুবকদেরকে, যুবক যুবতীদেরকে, তরুণ তরুণীদেরকে এই মদ গ্রাস করে ফেলেছে। অতএব মদ পান করলে মদ পানকারী যে জাহান্নামে যাবে, মদমনো খামার, মদে অভ্যস্ত ব্যক্তি জাহান্নামে যাবে, এই তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদের যুবক শ্রেণীকে, আমাদের জাতির ভবিষ্যৎকে, পৃথিবীর ভবিষ্যৎকে রক্ষা করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে মদ, জুয়া ইত্যাদি এগুলি রিজসুন, এগুলি নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলি শয়তানের আবিষ্কার করা কাজ। ফাজতানিবু, এগুলি বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মদ বর্জন করার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ।